আমি ধন্যবাদ জানাচ্ছি বরিশাল চেম্বার অফ কমার্সকে, তাদের নেতা এবায়দুল হক চাঁদ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দকে, মোহামেডান স্পোর্টিং ক্লাব, আমার দল, যেই দলে আমি ফুটবল খেলেছি, এই ক্লাবের সদস্যবৃন্দ, অন্যান্য সংগঠনের পক্ষ থেকে যারা আমাকে স্বাগতম জানিয়েছেন, সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক ধন্যবাদ সবাইকে। স্কুল কলেজ পড়াশোনা করেছি এবং এই সময়টা রাজনীতিতে কখনো অংশগ্রহণ করিনি, কিন্তু অল্প বয়স থেকে খেলোয়াড় হিসাবে এই অঞ্চলে মোটামুটিভাবে আমার নামটা সবাই জানা ছিল। খেলাধুলা অন্তঃপ্রাণ ছিলাম। স্কুল শেষ হওয়ার পরেও খেলার মাঠেই পড়ে থাকতাম। সন্ধ্যার আগে আগে, তখনকার দিনের ডিসিপ্লিন অনুযায়ী সন্ধ্যার আগেই সবাইকে বাসায় ফেরত যেতে হতো। সম্ভব হলে রাত্রেও খেলাধুলা করতাম, এমনই নেশা ছিল খেলাধুলার প্রতি। যাই হোক, পরবর্তীকালে ছাত্র জীবনে রাজনীতি না করলেও পরবর্তীকালে ঘটনাচক্রে সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ারও 10 বছর পরে রাজনীতিতে এসেছি, অনেক দেরিতে। তাও আমি এলাকাবাসী, আমার যেখানে বাড়ি ভোলার 2টি উপজেলা লালমোহন এবং তজুমউদ্দিন, তারা 7 বার আমাকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত করেছে। অনেক সম্মান তাদের কাছে পেয়েছি। এবারও আমি বিএনপি নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে যথেষ্ট বয়স হয়েছে, আমার শেষ বয়সে এসে দল থেকে একটা সম্মান তারা আমাকে দিয়েছে। বরিশাল শহরে আগেও স্পিকার দেখেছে। এই অঞ্চলে মোট 3 জন স্পিকার নির্বাচিত হয়েছিলেন। একজন পাকিস্তান গণপরিষদের স্পিকার জনাব আব্দুল ওয়াহাব খান, তারপর বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার জনাব আব্দুর রহমান বিশ্বাস, এবং আমি তৃতীয় ব্যক্তি হিসাবে এই পদে অভিষিক্ত হয়েছি। এবং মজার ব্যাপার হলো, জনাব আব্দুল ওয়াহাব খান, আব্দুর রহমান বিশ্বাস এবং আমার বাড়ি 70 গজের মধ্যে। আমরা একই রাস্তার উপরে বসবাস করি। এত অল্প একটি জায়গার মধ্যে থেকে 3 জন স্পিকার হয়েছে, এটাও আল্লাহর একটি রহমত বলে আমরা মনে করি। যাই হোক, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। এর পরের বার যখন বরিশালে আসব, তখন আপনাদের সাথে আলাদাভাবে বসে আপনাদেরকে পর্যাপ্ত সময় দিয়ে আপনাদের কাছ থেকে শুনবো, এবং আমারও যা কিছু চিন্তা ভাবনা আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। স্পিকারের কাজ হলো সংসদে আইন পাশ করা। কোনো নির্বাহী ক্ষমতা আমার নাই। আমার ভূমিকা হলো ফুটবল মাঠের রেফারির মতো। সরকারি দল এবং বিরোধী দলের কে সঠিক জায়গায় আইন মোতাবেক আইন মান্য করে তারা যাতে আইন পাশ করে, এটাই দেখা আমার কর্তব্য। সুতরাং আমি চেষ্টা করব আমার এই ক্ষুদ্র পরিসরে সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু পারি বরিশাল বিভাগের উন্নয়নের জন্য আমার পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আশা করি অনেক দিন পর আমরা গণতন্ত্রে পদার্পণ করেছি। গত 17টি বছর আমাদের জন্য, আমাদের জীবনের মূল্যবান 17টি বছর কেড়ে নিয়েছে। 3টা জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণই করতে পারিনি। একবার আমার বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সুতরাং গণতন্ত্রের চর্চা ব্যাহত হয়েছে, এবং গণতন্ত্র না থাকার কারণে হত্যা, গুম, লুট, রাষ্ট্রীয় সম্পদ পাচার হয়ে বিদেশে চলে গিয়েছে। সুতরাং এই ধরনের একটা অন্ধকারাচ্ছন্ন অন্যায় আমাদের জাতীয় জীবনের সবচাইতে অন্ধকার সময় ছিল এই বিগত 16 বছর, যেখানে নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না। মানবাধিকার দেশ থেকে বিদায় নিয়েছে। গণতন্ত্রকে তারা ঝেঁটিয়ে বিদায় করেছে তৎকালীন শাসক দল। সাধারণ মানুষের জীবনে দুঃসহ দুর্বিপাক, অন্ধকার নেমে এসেছিল। অবশেষে ছাত্র, তাদের অভিভাবকরা এবং রাজনৈতিক দলসমূহের আত্মদানের ফলে ত্যাগ তিতিক্ষার কারণে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করব গণতন্ত্র আর কোনোদিন হারিয়ে যাবে না। কোনো দল গণতন্ত্রকে নির্বাসনে পাঠাবার চেষ্টা করবে না। আমরা আশা করব সাধারণ মানুষের অধিকার যেন সবসময় প্রতিষ্ঠিত থাকে, গণতন্ত্র যেন বিরাজমান থাকে, জনগণ যাতে তাদের পছন্দের সরকার বেছে নিতে পারে তাদের ইচ্ছামতো, এই স্বাধীনতা যেন তাদের থাকে। এই যে দুর্বার গণ আন্দোলন 24 সালে হয়েছিল, এর ফলে বাংলাদেশের প্রতি সারা বিশ্বের দৃষ্টি আকর্ষিত হয়েছে। পৃথিবীর অনেক ধনী রাষ্ট্র আছে যাদের মাথাপিছু আয় আমাদের চেয়ে বেশি, কিন্তু তারা তাদের পছন্দের সরকার বেছে নিতে পারে না। তারা পছন্দ মতো, তাদের ভোটাধিকারও নাই।
কিন্তু বাংলাদেশের মানুষ, আমাদের অর্থনৈতিক অবস্থা যাই থাকুক, আমাদের মানুষ রাজনীতি সচেতন। তারা কোনো স্বৈর শাসককে সহ্য করে না। গণতন্ত্র, মানবাধিকারের প্রতি চির অনুগত বাংলাদেশের মানুষ, তারা এখন আগের চাইতে অনেক বেশি সচেতন হয়েছে। সুতরাং আগামী দিনে কোনো স্বৈর শাসক বাংলাদেশে প্রভাব বিস্তার করবে এই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। কারণ বাংলাদেশের জনগণ গণতন্ত্রের প্রতি সচেতন এবং গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। আমরা আশা করব যে এই আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ধারণ করে এই দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, এখানে মুক্তিযোদ্ধারাও আছে। আমরা সেই স্বাধীনতার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। আমরা আশা করব এই স্বপ্ন দ্রুত বাস্তবায়িত হবে এবং বিশেষ করে 2024 সালে যেভাবে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ছাত্র সমাজ রাস্তায় নেমে তাদের আত্মাহুতির মাধ্যমে আবার গণতন্ত্রকে এদেশে প্রতিষ্ঠিত করেছে, সেই স্বপ্ন যেন আমাদের সফল হয়। আমাদের লক্ষ্য অর্থনৈতিক মুক্তি। এই দেশ ধীরে ধীরে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সাধারণ মানুষ তাদের ভাত কাপড়, তাদের যে সাধারণ জীবনযাপনের জন্য কোনো বাধা না আসে পৃথিবীতে, তারা যেন স্বচ্ছন্দে নিজের পছন্দ মতো পেশায় স্বাধীনভাবে উপার্জন করতে পারে, পরিবার পরিচালনা করতে পারে, প্রতিপালন করতে পারে, সেই স্বভাবতা সবার থাকুক। শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে, ধীরে ধীরে শাসক দলের দুর্নীতি এবং প্রতিশোধ পরায়ণতার কারণে, নির্বিচারে দমন করার যে মানসিকতা, গুম খুনের কারণে এদেশের মানুষকে বাধ্য হয়ে সর্বাত্মক আন্দোলনে নামতে হয়েছে। অনেকটা একটি তীক্ষার বিনিময়ে আমরা আবার মুক্ত বাতাসে অগ্রবাহন করতে পারি, আবার শান্তিতে ঘুমাতে পারি। আমাদের এই শান্তি যেন কেউ আর হরণ না করতে পারে, সেজন্য ইনশাল্লাহ আমরা সবাই সচেতন থাকব। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাকে স্বাগতম জানিয়েছেন, আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আমি এই মাটিরই সন্তান, শৈশব কৈশোর জীবন এখানেই কাটিয়েছি মূল্যবান সময়। আমি চেষ্টা করব বরিশালের উন্নতির জন্য যা কিছু করার প্রয়োজন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমি প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন, আমি খুবই কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজনৈতিক দলের মত ভিন্নতা খুবই স্বাভাবিক ব্যাপার, যে কারণে এতগুলো দল বাংলাদেশে। সবাই যদি একমতে থাকতো তাহলে তো একটা দলই থাকতো এখানে। সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও অনেক ওয়াকআউট করেছি, এটি একটি রাজনৈতিক চর্চা। তবে দীর্ঘস্থায়ী ওয়াকআউট বা দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, জনগণ আবার তাদের অধিকার হারিয়ে ফেলবে। সুতরাং বিরোধী দলের প্রতি আমার আহ্বান রইল, তারা যেন কারণে অকারণে ওয়াকআউট না করে। সরকারি দলের প্রতি আহ্বান রইল, তারা যেন বিরোধী দলকে অ্যাকোমোডেট করার চেষ্টা করে, বিরোধী দলকে তাদের কাজ করার মতো সেই স্পেসটা যাতে তাদের দেয়। এবং বিশেষ করে যেসব দল স্বৈর শাসনের বিরুদ্ধে একত্রে রাজপথে আন্দোলন করেছে, তারা যেন নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখে। না হলে আবার বিদেশে যারা পালিয়ে আছে তারা আবার ফিরে এসে এই দেশে আবার দুঃশাসন কায়েম করবে। সুতরাং নিজের রাজনৈতিক দলের ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে গিয়ে জনগণের অধিকার যাতে হরণ করা না হয়, সে ব্যাপারে সরকার বিরোধী দল উভয় যত্নবান থাকবেন বলে আশা করি। এবং আশা করি সম্মিলিতভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে এই দেশ ধীরে ধীরে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।